প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। আর আজকের এই মূল পর্বে আপনাদের সম্মুখে এ পর্যায়ে সভাপতি মহোদয় উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করবেন। বিশিষ্ট আলেমে দ্বীন, বৃহত্তর ময়মনসিংহের হাজারো আলমের উস্তাদুল মুকাররম উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম আলহাজ হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাদানী সাহেব উদ্বোধনী বক্তব্য পেশ করবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মাদানী, খতিব বড় মসজিদ জামালপুর। হযরতকে তার উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। সচেতন নাগরিক ফোরাম জামালপুর কর্তৃক আয়োজিত আজকের এই মহতী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত উদ্বোধক সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম বিপিএম পুলিশ সুপার জামালপুর, প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক আমির আলী, আলহাজ একেএম জহিরুল ইসলাম রনি, সোহেল রানা খান, খন্দকার খায়রুল আলম, আব্দুল ওয়াহাব, জাকির ইমতিয়াজ, আতিকুল ইসলাম লুইস, মোহাম্মদ লুকমান আলী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মুফাসসিরিনে কোরআন হযরত মাওলানা মুফতি মাহবুব রহমান আখন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদ হুসাইন, মুফতি মোহাম্মদ সুহাইল আল মাসুদ সহ আজকে যিনি সঞ্চালক, উপস্থাপনায় যিনি আছেন আমাদের জামালপুরের প্রিয় আলেম, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা নুরুজ্জামান নুরি সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ভাইরা, পর্দার আলে আমার মা ও ভাইরা, সচেতন নাগরিক ফোরাম জামালপুর আজকে সুন্দর একটি অনুষ্ঠান তাফসীরুল কুরআন আমাদের জামালপুর বাসীকে উপহার দিয়েছেন। সেজন্য আমি ওনাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই ধরনের তাফসীরুল কুরআন মাহফিল আমাদের জামালপুর জেলাকে আলোকিত করে। বিগত সময়ে আমরা অনেক বাধাগ্রস্ত ছিলাম, কিন্তু আজকে আল্লাহর কালামে পাক তাফসীরুল কুরআন এখানে মাহফিল হতে চলেছে। যাদের উদ্যোগে সচেতন নাগরিক ফোরাম জামালপুর, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকে এই মহতী অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি মন্ডলী, আমন্ত্রিত মুফাসসিরিনে কেরাম যারা উপস্থিত হয়েছেন এবং যারা হবেন, যারা শ্রোতা মণ্ডলী উপস্থিত হয়েছেন এবং এই এলাকাবাসী জামালপুরবাসী, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে সচেতন নাগরিক ফোরাম জামালপুর আজকে সুন্দর একটি তাফসীরুল কুরআন মাহফিল জামালপুরের প্রাণকেন্দ্রে ওনারা উপহার দিয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। সম্মানিত উপস্থিতি, কোরআনের শাসন, কোরআনের বাণী, কোরআনের তাফসীরকে মূল্যায়ন করে তার সমাজকে বাস্তবায়ন করা এবং সমাজকে উন্নত করা, কোরআনের আলো ঘরে ঘরে জালো, আজকে আলেম জনতার ঐক্য এবং ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করা, এটা আমাদের সকলের জন্য একটা অপূর্ব সুযোগ। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীর মাহফিল সার্থক হোক, সফল হোক, আমরা সকলে সহযোগী হয়ে আজকে এখানে অনেক শ্রোতা মণ্ডলী উপস্থিত হয়েছেন, আমার কাছে অনেকটা ভালো লাগছে। সকলকে আল্লাহ তাআলা মঙ্গল এবং কল্যাণ দান করুক, এই দোয়াটুকু করি। জামালপুরবাসীর জন্য দোয়া চেয়ে, বিশেষ করে সচেতন নাগরিক ফোরাম জামালপুর, আমি তাদেরকে আবারও শেষবারের মতো ধন্যবাদ জ্ঞাপন করে যারা আয়োজক, যারা সহযোগী এবং যারা এখানে অংশীদারিত্ব স্থাপন করেছেন, কোনো না কোনো ভাবে তারা সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা আগামী দিনে আমাদের সমাজটা কোরআনের সমাজ হোক, ইসলামিক শাসন প্রতিষ্ঠা হোক, বিশেষ করে আমরা জামালপুরে আলোকিত জামালপুর ভবিষ্যতে আশা পোষণ করি, এটি হলো আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়েরা চল নিলে তোমরা যারা আছো মার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত সহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চিরজান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে দেবো, মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমার